এদিকে ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য বিভাগে। পরিস্থিতি মোকাবিলায় জেলা শহরের ৯টি এলাকাকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝালকাঠি থেকে এইচ.এম. নাসির উদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক, ফকিরবাড়িসহ মোট ৯টি এলাকাকে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে ২৯ জন, নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন এবং কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি শহরের কলাবাগান ও ফকিরবাড়ি এলাকার ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। আমাদের এই বছর অনেক ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে, তবে বর্তমানে আমাদের হাসপাতালে ২৯ জন রোগী ভর্তি রয়েছে। আমাদের ২৯ জন রোগীর মধ্যে আশঙ্কা মুক্ত সবাই, কোনো খারাপ রোগী নেই। এই বছর ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু রোগী কোনো মৃত্যুর ঘটনা ঘটে নাই। আমাদের রোগীর চাপ সামলানোর জন্য আমাদের আগে হচ্ছে ২৮ বেডের একটা ডেঙ্গু ওয়ার্ড ছিল। পরবর্তীতে আমরা এটা আরো একটা এক্সটেনশন করে আরো ১২টা বেড বাড়িয়ে ৪০ বেডে যে ডেঙ্গু রোগীর যে ডেঙ্গু ওয়ার্ড আমরা খুলেছি। আমাদের ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষা করার জন্য যথেষ্ট কিট মজুদ আছে, ঠিক তেমনি ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য যে ওষুধপত্র দরকার, যে স্যালাইন দরকার, সেগুলো আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের মজুদ রয়েছে। যে কোনো ধরনের ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার জন্যই আমরা প্রস্তুত। স্বাস্থ্য বিভাগ জানায়, চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে রোগ নির্ণয়ের জন্য হাসপাতালে পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে এবং রোগীর চাপ সামাল দিতে শয্যা সংখ্যাও বাড়ানো হয়েছে। তাদের মতে, ব্যক্তিগত সতর্কতা, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে।